তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো, বান্দা তুমি যাকাত আদায় করো। যাকাতের মানেটা কি? যাকাতের মানে হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পাক করা, নিজ সম্পদকে পবিত্র করা। যাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে, মনোযোগ সহকারে শুনবেন বাপ। যাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাতটা একটু পরে বলছি, ফসলের যাকাত একটু আগেই আপনারা ধান কামিয়েছেন, ধান কাটলেন, ধান বাড়িতে নিয়ে আসলেন, আবার ওই ধানের ওই খেতে এখন গম লাগিয়েছেন, কেউ হয়তো সরিষা লাগিয়েছেন, কেউ হয়তো আলু লাগিয়েছেন, বেগুন লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন। এই যে ধান নিয়ে আসলেন, ধানের একটা যাকাত আছে কি নাই? হানা বলুন না বাপ, ধানের যাকাত আছে কি নাই? ধানের যাকাতকে আরবিকে বলা হয় উসুর। কি বলা হয়? ধানের যাকাতকে আরবিকে কি বলা হয়? উসুর বলা হয়, উসুর। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে উসুর আপনারা ধানে দিচ্ছেন, এটা হলো যাকাত। আচ্ছা একটা প্রশ্ন করে নিই, আচ্ছা বলেন তো, আপনার এই বছর যে ধানটা এসেছে আপনার বাড়িতে, এই ধানে মনে করেন 1 কুইন্টাল কার বাড়িতে ধান, 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে? কত? 2.5 কিলো? কত জি? আরে জীবনী শুনে শুনে শুনে, জালসা শুনে 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 শুনে, হ্যাঁ একটু বলুন বলুন বলুন। শাশুড়ির সঙ্গে বিবাহ করা যাবে কি যাবে না? একটু হানা বলুন না বাবা। হাসছে সবাই। শাশুড়ি জি বিবাহ করা যাবে? যাবে না। শাশুড়ির সঙ্গে বিবাহ করা যাবে না, বিবাহ হবে না, এটা জানা যতটা জরুরি আপনার জন্য, নিজ বোনের সঙ্গে বিবাহ চলবে না, এটা জানা যতটা জরুরি আপনার জন্য, যতটা জেনেছেন তদ্রূপ 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগবে এটা জানতে হবে না? হবে না? This is first, this is compulsory for each and every person to know this. একজন মুসলমানের জন্য ধানে কত কেজি উসুর লাগে এটা জানা হলো ফরজে আইন, ফরজে আইন। আর বিবাহ করাটা, বিবাহ করা কি সুন্নত না মুস্তাহাব না ফরজ, কোনটা? এই জোরে বলুন না বাবা। হ্যাঁ, বিবাহ করাটা সুন্নত, বিবাহ করাটা সুন্নত। আর ধানে কয় কেজি উসুর দিতে হবে এটা জানা ফরজ। মুসলমান আপনাকে বলতে চাই, বিবাহ করাটা সুন্নত, আর বিবাহের দিনে বরযাত্রী যাওয়া যাবে কি যাবে না এটা হলো ফরজ। মুসলমান বিবাহ করাটা সুন্নত, বিবাহের দিনে নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না এটা জানা আপনার উপর হলো ফরজ। বিবাহ করাটা সুন্নত, বিবাহের পরে কিভাবে তালাক দিতে হয় সেটা জানা, এটা হলো ফরজ মুসলমান। আচ্ছা বলুন তো, সুন্নত বেশি গুরুত্বপূর্ণ না ফরজ? হ্যাঁ একটু হানা বলুন। ফরজ। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আপনাদের এখানকার 90% মানুষ ফরজ আদায় না করে সুন্নতে দৌড়াদৌড়ি করে কি করে না? একটু হানা বলুন না বাবা। দৌড়াদৌড়ি করেন। আপনারা বিবাহ করেছেন কিন্তু তালাকের নিয়ম জানেন না, আপনি বিবাহ করেছেন কিন্তু বরযাত্রী যাওয়া জায়েজ না না জায়েজ এই মাসলা জানেন না, আপনি বিবাহ করেছেন হলুদ লাগানো যাবে কি যাবে না এই মাসলা জানেন না, আপনি বিবাহ করেছেন যেই বিয়ে বাড়িতে কুদা চাপা হবে, হলুদ মাখামাখি হবে, হুলি খেলা হবে, অথবা আপনার কি বলছে ডিজে গান বাজনা চলবে, এই রকম বিয়েতে অংশগ্রহণ করা চলবে কি চলবে না এই মসলা আপনি জানেন না, তাহলে আপনি তো বিয়ে করার যোগ্য পাত্রই না। কথা বুঝতে পারছেন না? রাগ করিয়েন না বাপ, আমার কথা এইরকমই। যোগ্য পাত্র কাকে বলা হয় শরীয়তের মধ্যে? যোগ্য পাত্রী কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয়। কয়টা? 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কি কি? তার নসব অর্থাৎ তার খানদান দেখে মানুষ, তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, আর তার দিন আপনার ধার্মিকতা দেখে। আল্লাহ তাআলা রাসূল বলছেন ফাসফার বিযাতিদ দ্বীন, কিন্তু এই 4টা জিনিস যদিও দেখা হয়, মানুষের মহিলার ধার্মিক দিকটা দেখা এটা হলো জরুরি, এটা আপনাকে প্রাধান্য দেওয়া উচিত। মানুষ ধার্মিক জিনিসটাকে প্রাধান্য কম দেয়, বাকি 3টা জিনিসকে প্রাধান্য বেশি দেয়। ইসলাম বলছে যোগ্য পাত্রী হলো সে যেই পাত্রীটা ধার্মিক, যেই পাত্রী হলো নামাজি, যেই পাত্রী পর্দা করে, যেই পাত্রী নিজেকে মেনটেন করে রেখেছে ইসলামিক মতে, যেই পাত্রী বড়দের শ্রদ্ধা করতে জানে, যেই পাত্রী কোরআন তেলাওয়াত করতে জানে, যেই
পাত্রী নামাজ পড়তে জানে, এ হলো যোগ্য পাত্রী, অর্থাৎ ধার্মিক যে পাত্রী হবে এটাকেই বিয়ে করে নাও। বাকিগুলোকে বিয়ে করতে বলেননি রাসূল? হ্যাঁ, বলেননি? সম্মানিত মুসলিম সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাত্রীর ব্যাপারটা বলে দিলেন যে পাত্রী কি কি লাগবে, পাত্রীর প্রসঙ্গ হয়ে গেল, যোগ্য পাত্রটাকে, যোগ্য পাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যোগ্য পাত্রের জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? জোরে বলুন না বাপ। যোগ্য পাত্রীর জন্য একটা জিনিস, দীনুহা, তার ধর্মটা লাগবে, তার ধার্মিকতাটা লাগবে, তার খোদাভীরুতা লাগবে, তার ইসলামের উপর আমলটা লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যোগ্য পাত্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দীনুহু ওয়া খুলুকুহু, একজন যোগ্য পাত্রের মধ্যে দুইটা জিনিস লাগবে, একটা ধর্মের উপর আমল, দুইটা দ্বিতীয় নাম্বার হলো তার চরিত্র ভালো হওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা জি? দুইটা জিনিস, একটা ধর্মের উপর আমল আর একটা হলো চরিত্র যেন ভালো হয়। আচ্ছা বলেন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? এটা হানা বলতে হবে। চরিত্র ভালো না খারাপ? ভালো বলছেন? চরিত্র ভালো না খারাপ? মদ পান করলে চরিত্র ভালো হয় না, লটারি কাটলে চরিত্র ভালো হয় না, জুয়া খেললে চরিত্র ভালো হয় না, বিয়ের আগে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে, ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করলে তার চরিত্র ভালো হয় না। রাত্রিবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার চ্যাটিং করবে, ডেটিং করবে, আপনার কি বলছে ফেসবুক চ্যাটিং করবে, এই ছেলে চরিত্র ভালো না খারাপ? ভালো না খারাপ? যারা বিয়ের আগে সুদ খায় এর চরিত্র খারাপ, যারা বিয়ের আগে নামাজ পড়ে না তার চরিত্র খারাপ, যারা বিয়ের আগে ওই দাড়ি কেটে মাস্তানি করে বেড়ায় এরা হলো চরিত্র খারাপ। রাসূলুল্লাহ বলছেন, বিয়ের যদি যোগ্য পাত্র দেখতে হয় তাহলে সর্বপ্রথম তার চরিত্র দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেখতে হবে? চরিত্র দেখতে হবে। দুই নাম্বার, দীনুহু মানে কি? ধর্মের উপর আমল করে কি করে না, তার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই, বিবাহ সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, ইসলামিক সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, সে নামাজি হয় কি হয় না, তার কাছে দাড়ি আছে কি নাই, সে মাদ্রাসায় পড়াশোনা করেছে কি করেনি, কোরআন শরীফ পড়তে জানে কি জানে না, ইসলামের উপর আমল করে কি করে না, এই জিনিসটা দেখতে হবে। দুইটা জিনিস যদি থাকে তাহলে সে হলো ধার্মিক, সে হলো যোগ্য পাত্র, নচেত এই পাত্রটা যোগ্য নয়। আচ্ছা বলুন তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এখানকার যোগ্য পাত্র হাত তুলেন তো। একটাও নাই, একটাও নাই। রাগ করিয়েন না বাবা। বিবাহ করার আগে পাত্র যোগ্য লাগবে, পাত্রীও যোগ্য লাগবে, কিন্তু মুসলমান আমরা এটা তো ধ্যান দিই না। বিবাহ করাটা হলো সুন্নত, আর ওই যে উসুর, 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগে এটা কি জানা কি? ফরজ। মুসলমান ফরজটা আগে করা উচিত ছিল, ফরজটা আগে জানা উচিত ছিল। আপনি বিবাহ করার পরে গার্জিয়ান হবেন, যখনই আপনি গার্জিয়ান হবেন আপনার গার্জিয়ানশিপে আপনার স্ত্রী থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার মেয়ে থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার ছেলে জন্ম নেবে, আপনার গার্জিয়ানশিপে আপনার বাবাও থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার মাও থাকবে। যখন আপনি গার্জিয়ান হয়ে গেলেন, ইনকাম আপনি করবেন, আপনার চাষাবাদ আপনি করবেন, ফসলাবাদ আপনি করবেন, আর আপনি যেটা ইনকাম করে খাওয়াবেন সেই খাওয়াটা আপনার স্ত্রী খাবে, আপনার মেয়ে খাবে, আপনার বেটা খাবে, আপনার মাকে খাওয়াবেন, আপনার বাবাকে খাওয়াবেন। মুসলমান বলুন তো, এই যে গার্জিয়ান হলেন, গার্জিয়ানকে ঠিক হওয়া লাগবে না লাগবে না? বলুন না, বলুন না। হালাল যদি ইনকাম না করে, হারাম ইনকাম করে, হারাম ইনকামটা সবাইকে খাওয়ালে নেকি হবে না গুনাহ? কি হবে? কি হবে বা বলুন না? নেকি না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। গার্জিয়ান হওয়াটা সহজ, কিন্তু গার্জিয়ান হওয়ার পরে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা এটা হলো খুব বড় ব্যাপার। বাপ মুসলমান, আপনাকে বলতে চাই, যখন আপনি গার্জিয়ান হয়েছেন, ফসল আবাদ করেছেন, এবার আপনি যদি ফসলের যাকাত না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাযিল হয়েছে সেই কোরআন বলছে যাকাতের অর্থ হলো পাক করা। যাকাত দিলেন না, সম্পদটা পাক না নাপাক? এই পাক না নাপাক? যদি সম্পদ নাপাক হয়, ওই সম্পদ নাপাক সম্পদ আপনি আপনার মাকে খাওয়াচ্ছেন, গুনাহ আপনার হচ্ছে। নাপাক সম্পদ আপনি আপনার বাবাকে খাওয়াচ্ছেন, গুনাহ আপনার হচ্ছে। এই জন্য মুসলমান, আপনার ফসল আবাদ করার আগে
প্রত্যেকটা চাষি ব্যক্তিকে, প্রত্যেকটা ফসলাবাদ করনেওয়ালা ব্যক্তিকে ফসলের যাকাত কতটা দিতে হয় এটা জানা হলো জরুরি জরুরি জরুরি। এবার আপনাকে বলতে চাই, মুসলমান কত কেজি দিতে হবে? কেউ বলছে 2.5 কেজি, তো কেউ বলছে 5 কেজি। তার মানে 2.5 কেজিও ফেল, 5 কেজিও ফেল, দুইজনই আপনার ফেল। 0 নাম্বার পেয়েছেন আপনি, নাম্বার একটাও পাননি। আপনাকে এক্সামিনেশনে গোল্লা দেওয়া হবে, রসগোল্লা, এই যে গোল গোল রসগোল্লা দেওয়া হবে, খান বেশি করে আর জাহান্নামে যান। এবার আসুন ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলাটা কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলা হলো এই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উশুর। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যে ফসলাবাদগুলো তোমরা করেছো, আকাশের বৃষ্টি, আকাশের পানিতে যে ফসলাবাদ করেছো, এই ফসলে তোমাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ উশুর আদায় করতে হবে। উশুর মানেটাই হলো 10 ভাগের 1 ভাগ। উশুর মানে কি? 10 ভাগের 1 ভাগ। যদি 10 ভাগের 1 ভাগ হয়, বলুন তো ভাই 1 কুইন্টাল ধানে কত কেজি ধান দিতে হবে? একটু হানা বলুন। 10 কেজি। 1 কুইন্টাল যদি সরিষা হয় কত কেজি সরিষা দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি আলু হয় কত কেজি আলু দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি গম হয় কত কেজি দিতে হবে? এবার আপনার বাড়িতে 50 কুইন্টাল ধান হয়েছে, দেওয়া উচিত ছিল কয় কুইন্টাল? 5 কুইন্টাল দেওয়া উচিত ছিল। কিন্তু মুসলমান আমাদের গ্রামের 99% মানুষ, নো 99.9% মানুষ একটাও সঠিকভাবে উসুর আদায় করে না। মুসলমান উসুর আদায় না করার কারণে, সম্পদকে পাক না করার কারণে, ওই সম্পদগুলো খেয়ে 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 আপনার কলিজাটা আপনার কালো কুটকুরিয়া হয়ে গেছে, আপনার হার্ট কালো হয়ে গেছে, আপনার হার্ট ব্ল্যাক হয়ে গেছে। এই জন্য যখন আলেমরা বলে নামাজ পড়ো, নামাজের কথা আপনার ব্রেনে ঢুকছে না। যখন বলছে রোজা রাখো, তখন আপনার হাঁটুতে ব্যথা হয়ে যায়। যখন বলছে বিয়ে করার আগে মশলা জানো, তখন মশলা জানতে চান না। যখন আপনাকে বলা হয় যেইভাবে আমাদের দেশে বরযাত্রী যায়, এইরকম বরযাত্রী যাওয়া এটা হলো নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এই বরযাত্রী বন্ধ করতে হবে, তখন আপনি বলবেন না মৌলভী সাহেব একটু বাড়াবাড়ি করছে। কথা বোঝা গেল? কারণ আমাদের হার্টগুলো কালো, আমাদের হার্টগুলো ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। এখন হোয়াইট করতে গিয়ে আপনাকে কি করতে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তোমার হার্টকে হোয়াইট করতে হয়, তোমার হার্টকে ক্লিয়ার করতে হয়, হার্ট ক্লিয়ার করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। যা ভুল হয়েছে সেখান থেকে তওবা করে সঠিকটার উপর আমল করতে হবে। ধানে উসুর কত দিতে হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? জোরে বলেন না, কত কেজি? আগামীতে আমরা কত কেজি দিব? 5 কেজি, 2.5 কেজি না 10 কেজি? 10 কেজি। যারা যারা বলছেন 10 কেজি দিব, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হাতটাই উঠাচ্ছে না, বলছেন না হুজুর দিব না। যারা যারা দিবেন আগামীতে 10 কেজি করে, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান হুজুর 10 কেজি 50 কুইন্টাল ধান হয়েছে। হ্যাঁ শুনেন, আমি বলছি পুরোটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। 50 কুইন্টাল ধান হয়েছে, 50 কুইন্টাল, হ্যাঁ ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, ঠিক আছে, প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর হবে, কিন্তু মশলা জানতে হবে বাপ। এগুলা মশলা জানা খুব জরুরি আছে। ভাইজানের প্রশ্ন হলো যে বিনা পানি অর্থাৎ আকাশের পানিতে যদি না হয়, যদি সেচের মাধ্যমে হয়, অথবা নিজের আপনার টাকা দিয়ে সেচের মাধ্যমে, মার্শালের মাধ্যমে যদি আমরা সেচাই করে যদি ফসলাবাদ করি, কত দিতে হবে ইনশাআল্লাহ ওটা আমি আলোচনা করছি, ডিসকাস করব, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। কিন্তু আমি আপনাকে বলি যেই ধানটা এখন হয়েছে সেই ধানের প্রসঙ্গে আলোচনা চলছিল। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ বলছে হুজুর 50 কুইন্টাল ধান হয়েছে, 100 কুইন্টাল ধান হয়েছে, তার মধ্যে 50 কুইন্টালের মধ্যে 5 কুইন্টাল ধান দিয়ে দিতে হবে, 100 কুইন্টালের মধ্যে 10 কুইন্টাল দিয়ে দিতে হবে। হুজুর জান দিয়ে দিব কিন্তু ধান দিতে পারবো? জান দিব কিন্তু ধান দিব না। এত কষ্ট করে মেহনত করে ধান আবাদ করলাম, এতগুলো ট্রাক্টরে টাকা দিয়েছি, ফসলাবাদ করার জন্য ওই সার সুপ্লাতে যেন টাকা দিয়েছি, কি করে এত ধান দিয়ে দিতে পারি? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, মনে করে নেন 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়েছে, বলুন তো এই 5 বিঘা জমিতে আগামী বছর আল্লাহ যদি চান, তাহলে এই 5 বিঘা জমিতে 30 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? হ্যাঁ বলে না, পারে কি পারে না? তো 30 কুইন্টাল যদি ধান হয়, ট্রাক্টরওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে আমার 20 কুইন্টাল গেল কোথায়? সার সুপ্রাওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে কোন সার দিলি, গত বছর হলো 50 কুইন্টাল, এই বছর 20 কুইন্টাল কমলো কেন, তোমাকে দিতে হবে, মারামারি করতে যাবেন বাপ?
না, মারামারি করতে যাবেন না। যে ধান লাগিয়েছে তাকেও কিছু বলতে পারবেন না, যেই সারটা দিয়েছেন সেই সারওয়ালাকে কিছু বলতে পারবেন না, ট্রাক্টরওয়ালাকে কিছু বলতে পারবেন না। আপনাকে মেনে নিতে হবে 20 কুইন্টাল কম। আচ্ছা, আগামী বছর সেই 5 বিঘা জমিতে 70 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? এই পারে কি পারে না? পারে। কেন পারে? কারণ এই ধান দেলেওয়ালাকে আল্লাহ দে। আল্লাহ তাআলা যদি চান 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান দিতে পারে কি পারে না? আল্লাহ যদি চান 5 বিঘা জমিতে 70 কুইন্টাল ধান দিতে পারে কি পারেন না? পারেন। আল্লাহ যদি চান ওই 5 বিঘা জমিতে 30 কুইন্টাল ধান দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা আপনার 5 বিঘা জমিতে 70 কুইন্টাল, 50 কুইন্টাল, 30 কুইন্টাল ধান দেয়, ধানটা পুরোপুরি নির্ভর করে আল্লাহর উপর। সে আল্লাহ তাআলা বলছেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাতটা সঠিক আদায় করো। আল্লাহর এই কথার উপর আমল করা উচিত কিনা? উচিত কিনা? এই জন্য ভাই এইদিকে সেই দিকে ভাবনা চিন্তা করার কোনোই দরকার নাই। যা ফসল আবাদ করেছেন 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। তবে ওই যে চাচা যান বা ভাইজান আমাকে প্রশ্ন করলেন, হুজুর যদি আকাশের বৃষ্টিতে না হয়, যদি ফসল আবাদ যদি এই অন্যান্য জায়গাতে হয়, তা আমি হাদিসটা পড়েছিলাম যেহেতু আকাশের বৃষ্টিতে ফসল আবাদ হলে ওই জন্য ওই হাদিসের ক্লারিফিকেশন করছিলাম। আরেকটা হাদিস আছে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তুমি সেচের মাধ্যমে, নিজের সেচের মাধ্যমে, মার্শেলের মাধ্যমে, আপনার জাতার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি পানি দিয়ে ফসল আবাদ করো, তাহলে এখানে তোমাকে নিসফুল উসুর 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কত ভাগ? 20 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ দিতে হয়, বলুন তো 1 কুইন্টালে কত কেজি হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? 1 কুইন্টালে 5 কেজি হচ্ছে, তবু 2.5 কেজি হচ্ছে না। 1 কুইন্টালে 5 কেজি। সাধারণত যখন আলু আমরা লাগাই, আপনার কি বলছে, সরিষা লাগাই, গম লাগাই, লসুন পেঁয়াজ লাগাই, তখন আমরা সেটা নিজের সেচের মাধ্যমে করি। এই জন্য যখন সরিষার আপনি উসুর দিবেন তখন 5 কেজি দিবেন, যখন আপনি আলুর উসুর দিবেন 5 কেজি দিবেন, যখন আপনি ওই পেঁয়াজের যখন উসুর দিবেন 5 কেজি দিবেন। এটা আপনাকে বার করতেই হবে। আর আমাদের দেশে ধান আবাদ করে 1 কুইন্টাল ধানে 2.5 কেজি ধান দিচ্ছে, আবার কোনটা দিচ্ছে আমাদের দেশে পাতাহান বলছে, এদিকে কি বলে জানি না, পাতান। পাতান মুসলমান ভালো ভালো ধানগুলো রেখে নিল, ওটা বিক্রি করে দিল, আর ওই যে ধানের ওটাকে করার পরে যে পাতানগুলো আছে ওটা করে ওখান থেকে যে ধানটা বার হচ্ছে, আদা ধান আদা পাতান, ওই ধানটা দিচ্ছে উসুরে ফকির মিসকিনকে। হে বাবা, আপনাকে বলতে চাই, আপনিও ভাত খাবেন, ফকিরটাও ভাত খাবে। আপনারও পেট আছে, ফকিরেরও পেট আছে। আপনারও সন্তান আছে, ফকিরেরও সন্তান আছে। আপনি নিজের জন্য ভালো ধানটা রেখে ফকির মিসকিনকে যে ওই খারাপ ধানটা দিয়েছেন, এটার জন্য আরো বেশি আপনার উপর আযাব হবে, মরার পরে এটার জন্য বেশি শাস্তি পাবেন। তাই ভাই, আপনি যেই ধানটা বার করেছেন নিজের খাওয়ার জন্য, সেই রকম ধান আপনি ফকির মিসকিনকে দিবেন, এটাই হলো জরুরি। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? যে কি বলছেন? আচ্ছা, ফকির নিচ্ছে না? গরিব মানুষ নাই আপনার গ্রামে? অনেকগুলো মানুষ। আচ্ছা, ফকির নাই, গরিব নাই, মিসকিন নাই, বলছেন মুসলমানদের গ্রামে অনেকগুলো মানুষ এমন আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই ব্যক্তিদেরকে আপনি বাড়িতে দিয়ে আসবেন, যারা গরিব মিসকিন, চায় না, ফকির নয়, কিন্তু তার প্রয়োজন আছে, তাদের আপনার অসুবিধা আছে, আপনি তাকে দিতে পারেন। একজন অসুস্থ হয়ে এমন বেহাল হয়ে গেছে যে তার ইনকাম করার কেউ নেই, অসুস্থ যেন আপনার ওষুধ খাবে এইরকম কোনো আপনার সোর্স নেই, এই ব্যক্তিকে, এই অসুস্থ ব্যক্তিকে দিলে উসুর আদায় হবে না? হবে না? হবে না? হবে না? এরকম ব্যক্তি কি পৃথিবীতে নাই? আপনার এলাকায় নাই? অসুস্থ ব্যক্তি আছে, গরিব মিসকিনও আছে, চায় না, কিন্তু আপনাকে প্রয়োজনে দিয়ে আসতে হবে তার বাড়িতে। এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। আর যদি এইরকম না থাকে, এলাকায় মাদ্রাসা আছে কি নাই? আছে কি নাই? মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে আসবেন। 2-4 কুইন্টাল করে মাদ্রাসায় নিজে আপনার ঘাড়ে করে, অথবা সাইকেল করে, অথবা টোটো করে আপনি নিয়ে গিয়ে দিয়ে আসবেন। নেকি, ডবল নেকি পাবেন, বেশি বেশি নেকি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে বলছে যাকাত আদায় করতে হবে। আপনার বাড়িতে গোটা বছর কেউ যদি চাইতে না আসে, তবু আপনি ওই ধানটা খেতে পারবেন না, ওটা আপনাকে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, দিয়ে আসতে হবে, প্রয়োজন আপনাকে খুঁজতে হবে। ফকির মিসকিন পাওয়া যাবে কোথায়? ওখানে যাবে, এখান থেকে যদি মালদা যেতে হয় মালদা যেতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে।
মুসলমান। যাই হোক ভাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আদায় করার জন্য শুধু গ্রামে নয় বাপ, তবে গ্রামে আপনি, আমার রিসার্চ বলছে আমাদের গ্রামগুলো এখনো এতটা সবল হয়নি যে গ্রামে একটাও গরিব মিসকিন নাই। চাই না অন্য কোথা, কিন্তু আছে কিছু গরিব মিসকিন, আপনাকে খুঁজে তার বাড়িতে দিয়ে আসবেন, সে খুশি হবে, গ্রামের লোকজন আস্তে আস্তে করে ভালো থাকবে। যাই হোক ভাই, আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনা থেকে একটু এদিকে এসে এই ফসল আবাদ যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম। আলু, বাইগন, টমাটার যা আবাদ করবেন সবটারে ওষুধ লাগবে। আমরা শুধু জানি শুধু ধানের ওষুধ দিই, বাকিগুলোর ওষুধ দেই না। আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ বলতে হবে, দেন দেন ইনশাআল্লাহ বলে দেব। আচ্ছা বলেন। জি জি আচ্ছা, নূরজাহান 500 টাকা, জোহরা বিবি জামাইয়ের নামে 500 টাকা, উজির 500 টাকা, আনোয়ার 500 টাকা, রাহুল দাদুর নামে 500 টাকা, কে জাহিদ 10 বস্তা সিমেন্ট, আমিন 500 টাকা। মুসলমান জি বলুন বলুন। লালচাঁদ 2 বস্তা সিমেন্ট, হালিম 1200 টাকা, সাফিদার মা দিলদার 500 টাকা, দিলদার হিরুর মা 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক দান দিয়েছেন, আরো দিবেন, আস্তে আস্তে করে দিতে থাকবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নামটা লিখাতে থাকেন, ইনশাআল্লাহ নামগুলো উল্লেখ হয়ে যাবে, দোয়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? এই জন্য না দোয়ার পক্ষে না বিপক্ষে? বর্তমান অনেকগুলো মানুষ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বাপ। ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না, ফরজ নামাজে এই বুকের উপর হাত বাঁধা শুরু করে দিয়েছে, নাবির নিজে থেকে বুকের উপর টেনে চলে যায়। ভাই আমি আপনাকে বলতে চাই, 2 দিন আগে মোনাজারা দেখে নিয়েছেন আপনারা, 2 দিন আগে, বেশি দিন হলো না, 2 দিন আগে মুসলমানের একটা হাদিস চেয়েছিলাম আমরা, একটা হাদিস। পৃথিবীর যতগুলো হাদিস আছে, একটা যদি হাদিস দেখাতে পারে যে বুকের উপর কোন হাদিস সহিহ মারফু হাদিস আছে, একটা হাদিস দেখালে আমরা বুকের উপর হাত বাঁধতে শুরু করে দিব। একটা দেখাতে পারেনি। আর রিসেন্ট 2 দিন আগে মোনাজারা, মুসলমান ভাইরাল মোনাজারা, আপনারা হয়তো দেখেননি। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, মুফতি আপনার আবু বকর মিসবাহি সাহেব খুব কুদাকুদি করে মোবাইলে আর এদিকে সেদিকে, কিন্তু দেখাতে পারবে না। নাভির নিচে হাত বাঁধাটা এটা সহিহ মারফু এবং শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নাভির নিচে হাত বাঁধাটা এটা সুন্নত দ্বারা প্রমাণিত। নবীর সুন্নত, সাহাবীর সুন্নত, তাবেঈর সুন্নত, তাবেঈর সুন্নত হলো নাভির নিচে হাত বাঁধা। সুতরাং নাভির নিচে হাত বাঁধা থেকে ফট করে বুকের উপরে যাবেন না। আর কেউ দোয়ার বিরোধিতা করবেন করবেন দোয়ার বিরোধিতা করবেন না। মানুষ মারা গেছে দোয়া করবেন, কবরস্থানে গিয়ে দোয়া করবেন, ফরজ নামাজের পরে দোয়া করবেন, মাটি দেওয়ার পরে দোয়া করবেন, জানাজার পরে দোয়া করবেন, জালসার পরে দোয়া করবেন, মিলাদের পরে দোয়া করবেন। এক একটা করে দলিল দিব ইনশাআল্লাহ তাআলা। যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আলোচনাটা একটু আসেন, আলোচনা করব ভাই কিছুক্ষণ করি। মুসলমান যাই হোক, আমার আলোচনা চলছিল এই আল্লাহ তাআলা নামাজ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত দাও। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, এই জন্য একজন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সঠিকভাবে যাকাত আদায় করা। আচ্ছা, যাকাতের প্রসঙ্গে যখন আলোচনা চলছিল, বাৎসরিক যাকাতটাও একটু বলে দিই, না হলে হয়তো কেউ, অনেকগুলো এখানে শিক্ষিত মানুষ আছেন, মাস্টার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, যারা ফসল আবাদ করে না, তারা হয়তো ওই বাৎসরিক যাকাতটার নেশাব পৌঁছে গেছে। এই জন্য বলছি, বাৎসরিক যাকাতটা হলো এই, যারা চাকরি করেন, যারা বিজনেস করেন, যারা আপনার নকরি করছেন, আপনার অ্যাডভোকেট আছেন, এদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। বাৎসরিক যাকাতটা হলো এই, গোটা বছর আপনি পরিবার চালিয়েছেন, গোটা বছর খাওয়ান করেছেন, খাওয়ান করার পরে, পরিবার চালানোর পরে অবশিষ্ট যেই টাকাটা, সম্পদটা আপনার বেঁচে গেছে, অবশিষ্ট যেই টাকাটা আপনার বেঁচে গেছে, এই টাকাটা আপনার দেখতে হবে কত টাকা বাঁচলো, কতটা সম্পদ বাঁচলো। আপনার সেভিংস, আপনার এলআইসি,
আপনার ওই কি বলছে অ্যাকাউন্টে যেটা আছে, বাড়িতে যেটা আছে, আপনার বাড়িতে যে সোনাগুলো আছে, মায়ের ওই স্ত্রীর কানের সোনা, স্ত্রীর গলার সোনা, স্ত্রীর হাতের সোনা, স্ত্রীর হাতের আপনার রূপা, এই কানের রূপা, গলার রূপা, রূপাগুলো যতগুলো আছে বাড়িতে সব রূপা এক জায়গায় করলেন, সোনাগুলো এক জায়গায় করলেন। বাড়িতে ওই ব্যাংক বলে ব্যাংকে যে টাকাগুলো সেটা ভেঙে ওটাও টাকাটা একত্রিত করলেন। বাড়িতে যদি কোনো বিজনেস চলে ওই বিজনেসের সম্পদগুলো একত্রিত করলেন, হিসাব করলেন। তারপরে সেভিংস কত আছে সেভিংসটা আপনি একত্রিত করলেন। এলআইসির টাকা কত আছে সেটা আপনি একত্রিত করলেন। একত্রিত করার পরে দেখছেন কত টাকা আছে, তো আপনার ইসলাম শরীয়ত বলছে 52.5 তোলা চাঁদি। কত? 52.5 তোলা চাঁদি। 1 তোলা পরিমাণ 11.66 গ্রাম। কত গ্রাম বললাম? 11.66 গ্রাম। 11.66 গ্রাম মানে হলো 12 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু কম, 10 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু বেশি। একটু হানা বলুন বাবা। হ্যাঁ, 11.66 গ্রাম আপনি ক্যালকুলেশন করে নেবেন। 11.66 গ্রামকে 52.5 দিয়ে 52 × 5 দিয়ে আপনি গুণ দেন। গুণ দেওয়ার পরে যতটা রূপা হয় ওই রূপাটাকে ভরি হিসাবে আপনি নিয়ে আসেন। ভরি হিসাবে নিয়ে এসে এখন ভরি ধরে না যাওয়া কত টাকা চলছে? 800, 900 বা 1000 ধরে নিলাম। 800, 900, 1000। 800 যদি বা 900 বা টাকা যদি ধরে নেওয়া যাক তাহলে ধরে নেওয়া যাক 50,000 টাকা আনুমানিক হচ্ছে। সাপোজ পারফেক্টটা আপনি বেশি করতে পারবেন। 50,000 টাকা হলো। এই 50,000 টাকা আপনার বাড়ির সোনা, আপনার বাড়ির রূপা, আপনার বাড়ির ওই বিজনেসের টাকা, সেভিংসের টাকা, এলআইসির টাকা সব মিলিয়ে যদি 50,000-এর অধিক হয় তার মানে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন। আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, আপনাকে বড় লোক বলা হবে, আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, জ্ঞানী বলা হবে। এবার আপনার এই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই টাকাটা যদি বৃদ্ধি পায় অথবা এই টাকাটা যদি 50-এর অধিক থাকে তাহলে এই টাকাতে আপনাকে যাকাত দিতে হবে প্রত্যেক বছর। কি করতে হবে বাপ? প্রত্যেক বছর যাকাত দিতে হবে, বাৎসরিক যাকাত। আর বাৎসরিক যাকাতটা কত? 40 ভাগের 1 ভাগ। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। তার মানে হলো 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। অনেকগুলো মানুষ আছে যার লাখ লাখ টাকা সেভিংস আছে, যার লাখ লাখ টাকা এলআইসি আছে, যার লাখ লাখ টাকা সম্পদের বিজনেসের মাল আছে। কাপড়ার যারা দোকান করেছেন, কাপড়ার দোকানে যতগুলো কাপড় আছে প্রত্যেক বছরই হিসাব করতে হবে। যারা সারের দোকান করেন যতগুলো সার আছে প্রত্যেক বছর আপনাকে হিসাব করতে হবে। যার টাইলসের মার্বেলের দোকান আছে যতগুলো টাইলস মার্বেল আছে প্রত্যেক বছর হিসাব করে তার যাকাত দিতে হবে। আপনার বাড়িতে যতগুলো সোনা গয়না আছে আপনি চেয়ে ফকিরের মতো মিসকিনের মতো চেয়ে 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 শ্বশুর আব্বার কাছে টাকা তো নিয়েছেন, টাকার বদলায় সোনা তো নিয়েছেন, কিন্তু সোনার যাকাতটা আদায় করেন না। মুসলমান যখন বিয়ে করতে গিয়েছিলেন 5 লাখ টাকা লাগবে না হলে বিয়ে করব না, একটা সঙ্গে আপাচি লাগবে না হলে বিয়ে করব না। মুসলমান 5 লাখ টাকা তো 2 লাখ টাকা হাতে দিবেন আর 3 লাখ টাকা সোনা দিয়েন। 3 লাখ টাকা সোনা নেওয়ার পরে সোনার একবারও যাকাত আদায় করেনি। আছে না নাই? একদিনও যাকাত আদায় করেনি। মুসলমান আপনাকে বলতে চাই এই সোনার যাকাত আদায় না করার কারণে